সেদিন সন্ধেবেলাতেই সমস্ত কাজকর্ম সেরে স্ন্যাক্স এর পর্ব মিটিয়ে আবার মন্দির গিয়েছিলাম। গিয়ে দেখলাম একটা সুন্দর উৎসব হচ্ছে, কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করে, আমি দরজার বাইরেই দাঁড়িয়ে আছি ফোন হাতে। ভাবছি যদি ফোন হাতে ঢুকতে না দেয় বা ভিডিও করলে যদি ফোন কেড়ে নেয়। আসলে একদম নতুন জায়গা তো, মন্দিরটাও নতুন, সব জায়গায় সব নিয়ম জানিও না। দু এক জায়গায় লেখা আছে ফোন ব্যান্ড, কিন্তু সেখানে দেখছিলাম সবাই ফটো তুলছে। তো সেই দেখে সাহস করে দেখুন সামনের দিকে আবার এগিয়ে গেছি, একদম সামনে থেকে তাদের সমস্ত পূজার, তাদের উপাচারের সব কিছু চেষ্টা করেছি ফটো তোলার। এটা শয়ন আরতি। শয়ন আরতির আগে রামেশ্বরের এর যে উৎসব মূর্তি আছে তাকে নিয়ে মন্দির পরিক্রমণ করানো হয়, এবং মন্দির পরিক্রমণ যখন করানো হয় তার আগে থাকে সেই হিসাবে রাজকীয় প্রদর্শনের জন্য বা তার নিদর্শনের জন্য একদম সাজসজ্জা দিয়ে একটি হাতি। খুব সুন্দর লেগেছিল দেখে পুরো সিস্টেমটা। এইভাবে সম্পূর্ণ মন্দিরকে একবার পরিক্রমা করে তারপর দেবতাকে মন্দিরের গর্ভগৃহে স্থাপন করে সেখানে পূজা হবে, আরতি হবে, এবং তারপর মন্দির বন্ধ হবে। কাল সকালে ইচ্ছা আছে স্ফটিক শিবলিঙ্গ দর্শন করার, যেটি বাইরে থেকে মন্দিরে আনা হয় এবং একদম ভোরবেলায় 1 ঘন্টার জন্য দর্শন হয়। তার লাইন, তার টিকিট কাউন্টার সব কিছু দেখে রেখেছি। যদিও বিনামূল্যেও দর্শন করা যায়, সেটাও সেই জায়গাটাও দেখে রেখেছি। এখন অত সকালে উঠতে পারবো কিনা সবাই মিলে, সেটাই একটা বড় প্রশ্ন। সারাদিন এত জার্নির পর দেখা যাক কী ইচ্ছা হয়।